বিশ্বের অস্ত্র উৎপাদনে গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। বিশেষ করে দেশটির ড্রোন প্রযুক্তি অনেক উন্নত দেশকেও ছাড়িয়ে যাচ্ছে। এছাড়া পশ্চিমাদের অস্ত্র নকল করে হুবাহু একই অস্ত্র তৈরিতে পারদর্শী হয়ে উঠেছে ইরান। বিস্তারিত দেখুন রিফাত মাহমুদ গুলজারের প্রতিবেদনে। বিশ্বে সামরিক শক্তির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ আসনে রয়েছে ড্রোন। মার্কিন যুক্তরাষ্ট্র বহু আগে থেকেই মনুষ্যবিহীন ড্রোন ব্যবহার করে। অন্যান্য দেশও পরবর্তীতে ড্রোন প্রযুক্তি আয়ত্তে আনে। তবে তুরস্ক ও ইরানের ড্রোন অনেকটা ব্যতিক্রম। তুরস্কের বাইরাক্তারের তৈরি ড্রোন সম্পর্কে বিস্তারিত জানা যায়, কিন্তু ইরান তাদের ড্রোন সম্পর্কে সম্পূর্ণ তথ্য প্রকাশ করে না। এবারে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। অত্যাধুনিক সমরাস্ত্রে ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে যে প্রচেষ্টা চালাচ্ছে, এই পরীক্ষাকে সেক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি বলে বিবেচনা করা হচ্ছে। IRGCর গবেষণা বিভাগের প্রধান জেনারেল আলী কুহেস্তানি বলেছেন, সাদির ৩৬৫ নামে ক্ষেপণাস্ত্রটি ৮ কিলোমিটার পর্যন্ত দূরত্বে অবস্থানরত বিভিন্ন ধরনের ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। গাইডেড ক্ষেপণাস্ত্রটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং এটি ট্যাঙ্ক সুরক্ষা ব্যবস্থা বা AKS ভেদ করে যে কোনো ট্যাঙ্ক ধ্বংস করতে সক্ষম। IRGCর জেনারেল জানান, তার বাহিনীর গবেষকরা ক্ষেপণাস্ত্রটির কার্যকারিতা ও বিধ্বংসী ক্ষমতা বাড়ানোর চেষ্টা করে যাচ্ছেন। তিনি আরো বলেন, IRGCর সাজোয়া যানগুলোতে 4টি করে সাদির ৩৬৫ ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বসানো হবে, যার 2টি থাকবে সামনে ও 2টি পেছনে। এদিকে ইরান দাবি করেছে, তারা সম্প্রতি নতুন একটি আত্মঘাতী ড্রোনেরও সফল পরীক্ষা চালিয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGCর স্থল শাখা এই ড্রোন তৈরি ও সফল পরীক্ষা চালিয়েছে বলে ইরানের বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে। ইরানের নতুন এই ড্রোনের নাম দেওয়া হয়েছে মিরাজ 532। মিরাজ 532 মডেলের ড্রোনটি নকশা থেকে শুরু করে এর উৎপাদন প্রক্রিয়ার পুরোটাই ইরানি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। IRGC জেনারেল আরো বলেন, এই ড্রোনে একটি পিস্টন ইঞ্জিন রয়েছে এবং একমুখী পথের পাল্লা হচ্ছে 450 কিলোমিটার। কামিকাজে এই ড্রোন 12,000 ফুট উপর দিয়ে টানা 3 ঘন্টা উঠতে পারে। এছাড়া ড্রোনটি গাড়ির উপর থেকে উড্ডয়ন করা যায়। এই ড্রোন 50 কেজি ওয়ারহেড বহন করতে পারে এবং অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ড্রোনটি খুব সহজ পদ্ধতিতে নির্মিত এবং অল্প সময়ের মধ্যে তৈরি করা যায়, ফলে এই ড্রোনকে ব্যবহারে আনার জন্য অল্প সময় প্রয়োজন হয়। আকাশ প্রতিরক্ষায় ড্রোন ছাড়াও অন্যান্য প্রযুক্তিতে অনেকটা এগিয়েছে ইরান। শত্রু দেশের কোনো বিমান ইরানি সীমানায় প্রবেশ করলে তা দ্রুত শনাক্ত করার সামর্থ্য রয়েছে দেশটির। সম্প্রতি ওমান সাগরের কাছে ইরানের আকাশ সীমায় অনুপ্রবেশকারী একটি মার্কিন গোয়েন্দা বিমানকে সতর্ক করে ফিরে যেতে বাধ্য করেছে ইরানের নৌবাহিনী। এর আগে 2021 সালের 7 জুলাই IRCG প্রথম নিজস্ব প্রযুক্তিতে তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আলমাস ব্যবহার শুরু করে। আকাশ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রটি এরই মধ্যে আরবিল 3 ড্রোনে স্থাপন করা হয়েছে। নিউজ ডেস্ক, ATN নিউজ।